আজকের মেনু রাইস, আলুর দম, পনির আর একটা শাকের চচ্চড়ি। তো রাইসটা করার জন্য আমরা শুরু করে দিয়েছি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিনি, তারপর রয়েছে কাজু কিশমিশ। এই কাজু কিশমিশগুলো একটু ভিজিয়ে রাখবো, আর চিনিটাকে আমরা গুঁড়ো করে নেব, যার জন্য যাতে রাইসের মধ্যে মানে ঠিক পরিমাণে মিশে যায়। আর নিয়ে নিয়েছি এলাচ, গাজর আর বিনসগুলোকে কেটে নিয়েছি। তো এই যে চিনিটা এবার গুঁড়িয়ে নেওয়া হচ্ছে। চিনিটা গুঁড়িয়ে নিলে ভালো করে সমস্ত জিনিসটার সঙ্গে মিক্সড খায়, আর দানা দানা কিছু থাকে না, যেটা ভালো হয়। ওই জন্যে প্রথমে চিনিটাকে নিয়ে মিক্সিতে দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, ডাস্ট পুরো সুগার ডাস্টের মতন। এই যে দেখছেন, এই হয়ে গেল। প্রচণ্ড আওয়াজ মিক্সির, ওই জন্য আর মিক্সির আওয়াজটা দিয়ে মানে ব্যবহার করা গেল না। ছেলে নেওয়া হলো, আর এদিকে রাইসের চালটাকে একটু ভিজিয়ে রাখা হয়েছে, আর কাজু কিশমিশটাও ভিজিয়ে দেওয়া হলো। ভাতটা করার জন্য গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটতে দেওয়া হলো। এবার একটু ফল খাওয়া হবে। তো আজকে ফল খাওয়া হবে আপেল, মুসুম্বি আর খেজুর। এখানে চালগুলো এবার দেওয়া হচ্ছে তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এরপর ফুটে গেলেই নামিয়ে নিতে হবে, বেশি ওভার কুকড যেন না হয়। ওভার কুকড হয়ে গেলে প্রবলেম হবে, তখন আর রাইসটা ভালো হবে না। তো তার জন্য ঢাকা খুলে ফোটাবেন, জলটা গরম হয়ে ফুটে যাওয়ার পরেই চালটা দিলে ওই জন্য ভালো হবে। বর্ষার দিন জল পড়ছে, পুরো দিনই খাওয়া দাওয়ার বিষয় নিয়েই যাচ্ছে। আজ থেকে যদিও জলটা একটু কমেছে। তো আমাদের মঙ্গলবার নিরামিষ খাওয়া হয়, তো আমাদের মনে হলো ওই জন্য এটাই সবচেয়ে সুবিধা। এই যে এখানে ভাতগুলো ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর পনিরের প্রিপারেশান শুরু হয়ে গেছে। এখানে রয়েছে 300 গ্রামের মতন পনির। বাড়িতে কিছু শাক আর সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেগুলো দিয়ে যে চচ্চড়ির মতন একটা হচ্ছে, যদিও সেটা রাইসের সঙ্গে যায় না, তবুও এটা করা হচ্ছে। পনিরগুলো এবার পিস করে নেওয়া হচ্ছে, একটু আমাদের বড় বড় পিসই করা হয়। রান্নাটা আমি করিনি, রান্না একজন করেছে, পরে বলছি। তো এই চলছে, এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, তারপর ভেজে নেওয়া হবে। চচ্চড়িটা দেখতে মনে হচ্ছে ভালোই হবে। এই যে এবার তেল গরম হয়ে গেছে, ওই জন্যে ভাজা হচ্ছে। এরপর পনিরগুলোকে ভেজে একটা বাটিতে জলে একটু নুন আর চিনি দিয়ে ডুবিয়ে রাখা হয়, যাতে পনিরগুলো সফট থাকে। এখানে চলছে জলখাবারের পর চায়ে আদা চিনি দিয়ে ফুটছে। এদিকে চলছে রাইসের গাজর আর বিনসগুলো ভাজা। আর আমরা একটু চা ভালোবাসি, এই টাইমে চা খাওয়া হয়, তো চা করার প্রিপারেশন চলছে। চা পাতা দিয়ে দেওয়া হলো। এখানে চলছে পনিরের জন্য মশলা। কাজু কিশমিশ ভেজে নেওয়া হলো, একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেওয়া হলো। আর এদিকে রাইসটা করার জন্য গোটা গরম মশলা তেলে ভেজে নেওয়া হলো। এরপর এতে ভাতগুলো দিয়ে ভাজা হবে। এই চা রেডি। এই যে এদিকে চলছে পনিরের মশলাটা কষা চলছে। যে মশলাটা করা হলো চারমগজ, বাদাম, কাজু, কিশমিশ এসব দিয়ে, আর অল্প পোস্ত, একটু টমেটো সস দিয়ে এই যে মশলাটা আবার কষা হচ্ছে। মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষতে হবে, নাহলে একটা কাঁচা মশলার গন্ধ ছাড়ে। তো পনির রেডি, এদিকে রাইসও রেডি। এরপর আর একটা প্রিপারেশন বাকি আছে, সেটা হচ্ছে আলুর দম। আলুর দমের জন্য এই যে দেখতে পাচ্ছেন, এখানে মশলা নিয়ে নেওয়া হয়েছে জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর পোস্ত। এটা হালকা রোস্ট করে নিতে হবে, জাস্ট একটুখানি। এই যে কিছুক্ষণ নেড়ে নেবেন।
আর পেস্ট করা হবে টমেটো, কাঁচা লঙ্কা, প্রচুর কাঁচা লঙ্কা এবং প্রচুর ঝাল হয়েছিল। এই যে এগুলো হালকা রোস্ট একটুখানি জাস্ট ড্রাই করে নিয়ে নামিয়ে নিতে হবে, দিয়ে গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে হবে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে আলু ভাজার জন্য। এরপর আলু ভাজা হবে, কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলেই এতে আলু ছাড়া হবে। তো এই রান্নাটা পুরোপুরি করছে আমার দাদা, আলুর দমটা। আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা এগুলো পেস্ট করে নিচ্ছি। আর কাজু কিশমিশ বাটাটা, সাদা বাটাটা হচ্ছে কাজু কিশমিশ, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ওই গরম মশলা যেটা করলাম ভাজা মশলা করার জন্য, ওটা গুঁড়িয়ে নেব। আর ছিল লঙ্কার গুঁড়ো, আলুর দম মশলা। বাস, আলুগুলো এবার দেখছেন গোল্ডেন ফ্রাই করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে মশলাটা এবার দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ভালো করে কষা চলছে এখন। একটু টক দই ফেটিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর কাজু কিশমিশের বাটাটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে, এবং আলটিমেট হয়েও ছিল খুব সুন্দর। কারণ আমি ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে, তাই রিভিউটাও দিয়ে দিতে পারছি। এইভাবে আপনারাও বাড়িতে করতে পারেন, খুব সহজে এবং খুব ভালো টেস্ট হচ্ছে। এখানে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়োনো রয়েছে। এটা মশলাটা পুরো কষা হয়ে যাওয়ার পর দিয়ে নামিয়ে নেওয়া হবে। জাস্ট আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু গ্রেভিটা ফুটিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে। এই যে রেডি রাইস, আলুর দম, পনির আর শাকের